আজকে এই বড় মাছগুলো ঝাল ঝাল করে আলু বেগুন দিয়ে মাখা মাখা রান্না করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা আমার শ্বশুর বাজার থেকে তাজা তাজা শাক সবজি মাছ নিয়ে এসেছে। আজকে বড় বড় দুইটা মাছ এনেছে। এই মাছগুলো কিন্তু ঘেরের বা চাষ করা কোনো মাছ না, এই মাছগুলো নদীর মাছ। আমাদের এখানে নদীর মাছই বেশি পাওয়া যায়, যার কারণে আমরা কোনো ঘেরের মাছ খেতে পারি না বললে ভুল হবে। মাঝে মধ্যে পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ আর রুই মাছ নিয়ে আসে, সেগুলো খাওয়া হয়। সেগুলো মোটামুটি সবাই খেতে পারে। যাই হোক, আমার মেয়েকে আমি একটা ওড়না দিয়ে সুন্দর একটা দোলনা বানিয়ে দিয়েছি। সে এখন অনেক দুষ্টামি করে, যার কারণে তাকে নিয়ে কোনো কাজ করা যায় না। তাই ভাবলাম এরকম একটা দোলনা বানিয়ে দিই। তবু এখন দোলনা বানিয়ে দেওয়ার পর এখন আর দোলনা থেকে নামতে চায় না। আমিও এখন এই ফাঁকে কাজ গুছিয়ে নিতে পারি। যাই হোক, দোলনায় বসিয়ে রেখে আমি চাল ধুয়ে এনে হাঁড়িতে দিয়ে দিলাম। লাউ শাক ভাজি করে রেখে মূলা ভাজির জন্য পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আজকে মূলা কুচি কুচি করে ভাজি করব। এদিকে আমার বড় মেয়ে শহরে যাবে একটা কাজে। সে আমাকে বলল আমার ছোট মেয়েকে রেডি করে দিতে। আমার চাচি শাশুড়ি আমাদের বাড়িতে আসছে, তাকে একটু চুলার কাছে বসিয়ে রেখে আমি আমার মেয়েকে রেডি করিয়ে দিলাম। সে সেজেগুজে তার বোনের হাত ধরে টুকটুক করে চলে যাচ্ছে। সে ঘুরতে এত পছন্দ করে যে আমার দিকে ঘুরেও তাকাচ্ছে না, তার বোনের হাত ধরে একভাবে হেঁটে যাচ্ছে। ওদেরকে পাঠিয়ে দিয়ে রান্নাঘরে এসে দেখি ভাজি হয়ে গেছে। এবার মাছ রান্না বসিয়ে দেবে। মশলা কষিয়ে আগে মাছ কষিয়ে নিচ্ছে। আমার চাচি শাশুড়ির হাতের রান্না ভালো হয় দেখে আমি তাকে বলেছি মাছটা রান্নাও আপনি বসিয়ে দেন। তো আমার চাচি শাশুড়ি মাছ কষিয়ে নিয়ে আমাকে লবণ দেখতে বলল, যে লবণ ঠিকঠাক হয়েছে কিনা। একটু পরে আমার ভাসুরের মেয়ে ফোন দিয়েছে যে ওরা বাড়িতে আসতেছে, কাউকে গেটের কাছে এগোতে। তো আমি গেটের কাছে এগিয়ে আসলাম ওদেরকে নেওয়ার জন্য। এর ভিতরেই ওরা এসে পৌঁছে গেল। ওদেরকে নিয়ে বাড়ির ভিতরে চলে আসলাম। আমাদের নাতনি, সে আমাদেরকে দেখে খুব খুশি হয়েছে। আমাদেরকে দেখে শুধু হাসতেছে। আমার বড় যা রান্না করার জন্য অনেকগুলো শুকনা সুপারি পাতা এনে রেখেছিল কাটার জন্য। আমি সুপারি পাতাগুলো বটি দিয়ে এভাবে পিস পিস করে কেটে রাখছি। কালকে আবার এগুলো দিয়ে রান্না করা হবে। আজকে আমাদের বাড়িতে এক চাচি এসে বলছে আজকে তোমাদের বাড়িতে ভাত খাবো। উনি মাঝে মধ্যে আমাদের বাড়িতে এরকম ভাত খায়। আমার বড় যা আজকের সেই বড় মাছের তরকারি দিয়ে তাকে ভাত খেতে দিল। আর ফ্রিজে কিছু গরুর মাংস রান্না করা ছিল, সেটুকু গরম করে তাকে খেতে দিল। তার রিজিকে আজকে এইটাই ছিল। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।